বাংলাদেশের ক্রিকেটে নাহিদ রানার যে আগমন, সেটা অনেকটাই ছিল যে গতির ঝড়, প্রতিপক্ষকে গতি দিয়ে আউলে ফেলতে পারেন, অন্য যে বোলাররা তার দলের হয়ে খেলেন তাদেরকে কিছুটা হলেও স্বস্তি ক্রিয়েট করতে পারেন। কারণ নাহিদ রানাকে খেলার পর মুস্তাফিজকে যখন খেলতে যায় কোনো একজন ব্যাটার প্রতিপক্ষের, ঠিক তখন তার ওই তাল মেলানোটা একটু হলেও ডিফিকাল্ট হয়ে যায়, অনেকটা রাইটি লেফটি ব্যাটসম্যানের ক্ষেত্রে যেই তথাকথিত থিওরিটা আমরা অ্যাপ্লাই করি। সেই নাহিদ রানা রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করার পর নতুন করে নিজেকে চেনালেন। সেই চেনানোটার পর নাহিদ রানার জন্য একজন খেইহারা নাবিক। তারপর সময় কেটে যায়, প্রায় 1.5 বছর চলে গেল। নাহিদ রানা আবারও স্বরূপে প্রত্যাবর্তন করলেন। যুদ্ধে নামলে ওই যে বলেছেন না যে গুলি খাওয়ার ভয় করলে চলবে না, হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা হলেও রণক্লান্ত ছিলেন, কিন্তু যুদ্ধের সৈনিক প্রতিপক্ষকে ঘায়েল করার আগ পর্যন্ত হার মানেন না, সেই নীতিতে বিশ্বাসী নাহিদ রানা একটা বারের জন্য পিছু হটেন নাই। পাকিস্তানকে দিয়েই যেন তার তৃতীয় জীবন শুরু। পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফাইফারটা মারেন নাহিদ রানা, এখন থেকে ঠিক 5 ইনিংস আগে। এরপর এরপর বাংলাদেশ সেই ম্যাচটায় পাকিস্তানকে হারায়। বাংলাদেশ, যাদের র্যাঙ্কিং রেটিং পয়েন্টস 27 ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলা নিয়ে নানা শঙ্কা সংশয়, সেই দলটা 1-0-তে এগিয়ে গিয়ে মোটামুটি একটা অবস্থা ক্রিয়েট হয় যে ইয়াস, এখানটায় পাকিস্তানকে সিরিজটা হারিয়ে ফেলতে পারলে আমরা হয়তো আমাদের ওই স্বপ্নের সীমানায়, যেই সম্ভাবনার জায়গায় উকি দিতে গিয়ে বারবার পিছু হটতে হয়েছে, সেটা হয়তো স্পর্শ করতে পারবো। সেকেন্ড ম্যাচ পরাজিত হলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায়। প্রত্যাবর্তন বললাম পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানা রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছিল, মিরপুরে 5 উইকেট হল, এরপরে তিনি পিএসএল এ চলে গেলেন। সেখান থেকে ফিরে আসার আগ পর্যন্ত প্রতিপক্ষ, কমেন্টেটর, দর্শক, সতীর্থ, কোচ সবার কাছে প্রিয়, অবিশ্বাস্য, বিধ্বংসী আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন বাংলাদেশের নাহিদ রানা। দেশে আসার পর প্রথম যেই ম্যাচটা খেললেন, ওই যে ভুতুরে চিন্তা, ভুতুরে উইকেট, স্লো অ্যান্ড লো ট্র্যাক ছাড়া নিউজিল্যান্ডকে হারানো যাবে না, মান্ধাত্তার আমলের বরফ যুগের সেই ভাবনা নিয়ে যখন খেলতে নামলো মেহেদী হাসান মিরাজের দল, ওই ম্যাচটায় নাহিদ রানা খরুচে। ওই ম্যাচটায় তিনি যেন ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার। 10 ওভারে 65 রান, 247 রান প্রতিপক্ষ করলো, নাহিদ রানা সবচেয়ে বেশি খরুচে। পরের ম্যাচে নাহিদ রানা এসে দেখিয়ে দিলেন স্পোর্টিং উইকেটে প্লেইং যে ক্যাপাসিটিটা রয়েছে, ডেলিভারিং যে ক্যাপাসিটিটা রয়েছে 2 উইকেটে, সেটা তিনি ডেলিভার করবার জন্য কতটা মুখিয়ে ছিলেন। পাকিস্তানের পিএসএল এর ফর্মকে, মিরপুরের ফর্মকে পিএসএল এর ফর্মকে মিরপুরে আবারও সেকেন্ড ওয়ানডেতে অনুবাদ করলেন নাহিদ রানা। 10 ওভার 32 রান, 5 উইকেট। মহাগুরুত্বপূর্ণ সময় তিনি জ্বলে উঠলেন যখন বাংলাদেশের ডু অর ডাই সিচুয়েশন, প্রতিপক্ষকে হারাতেই হবে, হারিয়ে দিলেন। প্রতিপক্ষকে হারিয়ে দিলেন। তিনি যে 5 ব্যাটারকে আউট করেছেন, সেই 5 ব্যাটারকে যেই গতিতে আউট করেছেন, যেভাবে পরাস্ত করেছেন, সেটাও যেন একটা অবিশ্বাস্য স্টোরি বাংলাদেশের প্রেক্ষাপটে। 144.7 কিলোমিটার গতিতে প্রথম উইকেট তার প্রাপ্তি। পরের বল মানে পরের উইকেট যেটা তিনি পেলেন, সেটার গতি প্রায় 147 ছুঁই, 146.8। এরপরে যেটা, সেটা 146.1। তারপরের উইকেট মানে ফোর্থ উইকেট নাহিদ রানার 144.1 কিলোমিটার পার আওয়ার, এবং লাস্ট উইকেট যেটা পেয়েছেন সেটাও 141.6। নাহিদ রানার সর্বনিম্ন গতির বল যেটাতে তিনি উইকেট পেয়েছেন সেটা হচ্ছে 141.1, আর সর্বোচ্চ গতির বল যেটাতে তিনি উইকেট পেয়েছেন সেটা প্রায় 147 কিলোমিটার। এই যে এই গতিতে বল করা নাহিদ রানা, প্রতিপক্ষকে পরাস্ত করা নাহিদ রানা, দুমড়ে মুচড়ে দেয়া নাহিদ রানা, বাংলাদেশের একজন পেসার এভাবে এতটা আগ্রাসী রূপে প্রতিপক্ষের উপর তাণ্ডব চালাতে পারে, সেই কল্পনাটাও একসময় অতীত ছিল। লাস্ট ওভারে লাস্ট ম্যাচে খারাপ করার পর সেই স্বপ্নটাও যেন অনেকটা দুরাশা ছিল, মরিচাকা ছিল। নাহিদ রানা সেটা করে দেখিয়েছেন। আজকের এই ম্যাচটায় আমার অতি প্রিয় রিফাত এমিল স্ট্যাট নিয়ে অনেক ঘাটাঘাটি করেন, তিনি একটা দারুণ স্ট্যাট বের করেছেন এবং দিয়েছেন। সেখানটায় তিনি বলছেন যে 19টা বল করেছেন তিনি 145 কিলোমিটারের বেশি গতিতে। 10 ওভারের স্পেলে, 60 বলের স্পেলের 19টা বল, 1/3 বল নাহিদ রানা করেছেন 145+ কিলোমিটার গতিতে। ভাবা যায়
140-এর উপরে গতিতে কয় বল করেছেন সেই হিসাবে আমরা যাব না। 145-এর উপরের গতিতে নাহিদ রানা বল করেছেন 19টা। 60 বলের তার যদি হিসাব দেখা হয় তাহলে সেটা 1/3। অবিশ্বাস্য, এই নাহিদ রানাকে ঠেকায় কে? যেই নাহিদ রানা বলতে পারেন নির্দ্বিধায় যুদ্ধে গেলে গুলি খাবার ভয় করি না। হোয়াট অ্যাবাউট তানজিদ হাসান তামিম? তানজিদ হাসান তামিমকে নিয়ে অনেক আলোচনা হয়, সবচেয়ে ইন্টারেস্টিং আলোচনা, এবং যে